ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কুরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। হজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। হজ শব্দের আভিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে হজের জন্য নির্ধারিত তারিখ অর্থাৎ জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত কাবা ঘর সহ সংশ্লিষ্ট স্থানসমূহে শরীয়ত নির্ধারিত কাজসমূহ সম্পাদন করাকে হজ বলা হয়। যে সকল প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর হজ্জে যাওয়ার মতো শারীরিক ও আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের উপর কেবল জীবনে একবার হজ আদায় করা ফরজ। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য। হজের তাৎপর্য। হজ বিশ্ব মুসলিমের মহামিলন ও ঐক্যের প্রতীক। তাই হজ গমনেচ্ছু ব্যক্তি ইহরামের কাপড় পরিধান করে মহান আল্লাহ তাআলার মহব্বতে মাতোয়ারা হয়ে সেই ঘরের জিয়ারতের উদ্দেশ্যে ছুটে যান মক্কা মুকাররমার সে স্থানে যাকে আল্লাহ তাআলা নিজের ঘর বলে আখ্যায়িত করেছেন। এ ঘর মুসলমানের প্রাণের কেন্দ্র। এ ঘরের বৈশিষ্ট্য অপরিসীম। এ ঘর সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায়, মক্কা। তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। এতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম, আর যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে নিরাপদ। এ আয়াতে কাবা ঘরের যেসব বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সংক্ষেপে তা উল্লেখ করা হলো। ১ নম্বর, কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মক্কা মুআজ্জামায় অবস্থিত। ২, এ ঘর মানব জাতির কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। ৩, এ ঘর বরকতময় অর্থাৎ এ ঘর সকল বরকতের আধার। ৪, এ ঘরের আরো বৈশিষ্ট্য হলো এই যে এখানে অনেক প্রকাশ্য নিদর্শনাবলী রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম, সাফা মারোয়া পাহাড়, জমজম কূপ ইত্যাদি। ৫, এতে যে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। হজের ফজিলত। হজের ফজিলত অগণিত ও অপরিসীম। এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে, যেমন ১ নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করল এবং হজ পালনকালে কোনো ধরনের অশালীন কথা ও কাজে কিংবা কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, সে যেন নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ অবস্থায় হজ থেকে প্রত্যাবর্তন করল। বুখারী ও মুসলিম। ২ নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা অপর উমরা পর্যন্ত সংঘটিত গুনাহসমূহের কাফফারা স্বরূপ। তিনি আরও বলেছেন, হজে মাবরুর বা কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। বুখারী ও মুসলিম। তাই হজ ফরজ হওয়ার শর্তগুলো সকল মুসলমানের জানা উচিত। নিম্নে শর্তগুলো দেওয়া হলো। ১ নম্বর, মুসলমান হওয়া। ২, আর্থিক সামর্থ্য থাকা। হজে গমনের জন্য সৌদি আরবে যাওয়া আসার খরচ, সেখানে থাকাকালীন ব্যয় নির্বাহ এবং হজ সম্পাদনকালীন সময়ে পরিবার পরিজনের ভরণ পোষণের সঙ্গতি থাকা। ৩, শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হওয়া। ৪,
আকেল ও বালেগ তথা শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়া। 5 নম্বর, যাতায়াতের রাস্তা নিরাপদ থাকা। 6, মহিলাদের সাথে মাহরাম থাকা। 7, স্বাধীন হওয়া। 8, সুস্থ মস্তিষ্ক হওয়া। হজের সময়কাল। শাওয়াল, জিলকদ ও জিলহজের অর্ধেক মাস, এই সময়টিকে আশহুরে হজ বলা হয়। তবে জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 5টি দিন হজের জন্য নির্ধারিত। এ তারিখসমূহের প্রতিদিনের নির্দিষ্ট কাজসমূহ ওই দিনই করা জরুরি। হজের প্রকার। হজ 3 প্রকার, যথা 1 নম্বর ইফরাদ, 2 কিরান ও 3 তামাত্তু। 1 নম্বর ইফরাদ। মিরকাত থেকে কেবলমাত্র হজের ইহরাম বেঁধে হজ করাকে ইফরাদ বলা হয়। 2 কিরান। মিকাত থেকে ইহরাম বেঁধে ওই একই ইহরামে উমরা ও হজ করাকে কিরান বলে। 3 তামাত্তু। হজের সফরে মিকাত থেকে উমরার ইহরাম বেঁধে এবং উমরার কাজ সমাধা করার পর পুনরায় সে সফরেই 8ই জিলহজ মক্কা থেকে হজের ইহরাম বেঁধে হজ করাকে তামাত্তু বলা হয়। উমরা। উমরা আরবি শব্দ, অর্থ জিয়ারত করা, ভ্রমণ করা। হজের নির্দিষ্ট দিনগুলো তথা 8ই জিলহজ থেকে 13ই জিলহজ ব্যতীত শরীয়ত নির্ধারিত পন্থায় কাবা শরীফ তওয়াফ ও সাফা মারওয়ায় সাই করাকে উমরা বলা হয়। সক্ষম হলে সারা জীবনে একবার তা আদায় করা সুন্নতে মুআক্কাদা। উমরার ফরজ এবং ওয়াজিব। উমরার ফরজ 2টি, ইহরাম 2, তাওয়াফ। ওয়াজিব 2টি, 1 নম্বর সাই, 2 নম্বর মাথা মুন্ডন ও চুল ছাঁটা। উমরার জন্য করণীয় কাজ। ইহরাম বাঁধার পূর্বে গোঁফ, চুল, নাক, নখ, বগল ও নাভির নিচে যথারীতি গৌরকর্ম সমাপনের পর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। গোসল সম্ভব না হলে অন্তত ভালোভাবে ওযু করে নেওয়া দরকার। আতর জাতীয় সুগন্ধি সঙ্গে থাকলে ব্যবহার করা ভালো, সেন্ট ব্যবহার করা উচিত নয়। ইহরাম বাঁধার সময় মিকাত অর্থাৎ ইহরাম বাঁধার নির্ধারিত স্থান হইতে উমরার নিয়তে ইহরাম বাঁধতে হয়। সেলাইবিহীন কাপড়, চাদর ও লুঙ্গির ন্যায় পরতে হয়। এই কাপড়ের রং সাদা হওয়া উত্তম। ইহরামের কাপড় পরিধান করার পর সময় থাকলে এবং মাকরুহ ওয়াক্ত না হলে 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়া উত্তম। হজ বা উমরা উভয়ের নিয়ত করার সাথে সাথে তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পড়া। অর্থ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, কোনো শরীক নাই তোমার, আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্য তোমার, কোনো শরীক নাই তোমার। এ দোয়া পাঠ করতে হবে। পুরুষগণ জোরে জোরে ও মহিলাগণ আস্তে আস্তে পড়বেন। বাবুস সালাম দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করা সুন্নাত, তবে ইহা বাধ্যতামূলক নয়। কাবা শরীফের তাওয়াফ বা এর চতুর্দিকে 7 বার চক্কর দিতে হবে। তাওয়াফ হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হজরে আসওয়াদের নিকট গিয়ে শেষ করতে হবে। সম্ভব হলে হজরে আসওয়াদে চুম্বন করবে, আর সম্ভব না হলে ইশারা করে হাতে চুম্বন করবে। তাওয়াফের জন্য কোনো নির্ধারিত দোয়া নেই, তবে প্রত্যেক চক্করের শেষে এই দোয়া পড়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, দাও আমাদের দুনিয়াতে কল্যাণ আর আখিরাতে কল্যাণ এবং রক্ষা করো আমাদের জাহান্নামের আযাব থেকে। এই দোয়া পড়ার কথা হাদিসে বর্ণিত আছে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে বা এর পিছনে বরাবর কিছু দূরে, এখানে সম্ভব না হলে মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত ওয়াজিবুত
তাওয়াফ নামাজ পড়তে হবে। অতঃপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ৩ চুমুকে প্রতি চুমুকে বিসমিল্লাহি ওয়ালিল্লাহিল হামদ বলে জমজমের পানি পান করতে হবে। অতঃপর ৭ বার সাফা মারওয়ায় সাই অর্থাৎ দৌড়াতে হবে। সাফা মারওয়ার মাঝপথে ২ সবুজ চিহ্নের মধ্যবর্তী স্থানে পুরুষদের জোরে দৌড়াতে হবে। সাইর জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। সাই সমাপ্ত করে মাথা মুন্ডন বা মাথার চুল ছোট করে সেটে নিতে হবে, তাহলে উমরা সম্পন্ন হয়ে যাবে এবং ইহরামের পরে যা হারাম ছিল তা হালাল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বায়তুল্লাহ শরীফ কে প্রথম নির্মাণ করেন? ফায়দা। বায়তুল্লাহ শরীফ প্রথমে আদম আলাইহিস সালাম বানাইয়াছেন না ফেরেশতারা বানাইয়াছেন, ইহাতে মতভেদ আছে। এমনকি কেহ কেহ বলেন যে জমিন সৃষ্টির প্রথম ধাপ ওই স্থান হইতেই শুরু হইয়াছে, অর্থাৎ প্রথমে পানির একটা বুদবুদের মতো ছিল, উহা হইতেই সারা দুনিয়ার মাটি বিস্তার লাভ করে। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় ওই স্থানকে উঠাইয়া লইয়া যাওয়া হয়। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈলের সাহায্যে বায়তুল্লাহর নূতন পত্তন করেন। কোরআনে পাকেও বর্ণিত আছে, ইব্রাহিম এবং ইসমাঈল একত্রে মিলিয়া কাবা গৃহের ভিত্তি রাখেন। অন্য আয়াতে আছে, আমি ইব্রাহিমকে সেই ঘরের চিহ্ন বাতলাইয়া দেই, তিনি আল্লাহর হুকুমে এই ঘর নূতন করিয়া গড়েন। একটি হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত হইতে জমিনে পাঠাইয়া দেন, তখন তাহার ঘরকেও অবতীর্ণ করেন এবং বলেন, হে আদম, আমি তোমার সহিত আমার ঘরকেও অবতীর্ণ করিতেছি। তুমি এই ঘরের তওয়াফ ওইভাবে করিবে যেইভাবে আমার আরশের তওয়াফ করা হয়, এবং উহার দিকে ফিরিয়া ওইভাবে নামাজ পড়া যাইবে যেইভাবে আমার আরশের দিকে ফিরিয়া নামাজ পড়া হয়। তারপর নূহ আলাইহিস সালামের তুফানের সময় ওই ঘরকে উঠাইয়া নেওয়া হয়। অতঃপর সমস্ত আম্বিয়ায়ে কেরামের জন্য সেই স্থানের তাওয়াফ করিতে কোনো ঘর ছিল না। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্থান দেখাইয়া দেন ও ঘর নির্মাণের নির্দেশ দেন। তারগিবে মোনাজিরি। হাদিসের বর্ণনায় বোঝা যায় যে যখন বায়তুল্লাহ শরীফের নির্মাণ কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করেন, তখন আল্লাহর দরবারে আরজ করিলেন, হে আল্লাহ, তোমার ঘরের নির্মাণ কাজ শেষ হইয়াছে। আল্লাহ পাকের তরফ হইতে হুকুম হইল, হজ পালনের জন্য তুমি সারা বিশ্ববাসীকে ঘোষণা করিয়া দাও। ইয়া আল্লাহ, আমার আওয়াজ কিভাবে পৌঁছিবে? আল্লাহ পাক বলিলেন, আওয়াজ পৌঁছানো আমার জিম্মায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করিয়া দিলেন, আর উহা আসমান ও জমিনের যাবতীয় মাখলুক শুনিয়াছিল। ইহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকিতে পারে না, যেহেতু বেতার যন্ত্রের মারফত মুহূর্তের মধ্যে দেশ হইতে দেশান্তরে শব্দ পৌঁছিয়া যায়, আর সেই মহান সৃষ্টিকর্তা, বেতার আবিষ্কারের সৃষ্টিকর্তা, তিনি বিশ্বভুবনে আওয়াজ পৌঁছাইতে পারেন না? অন্য হাদিসে আসিয়াছে, সেই ঘোষণাপত্র প্রত্যেক ব্যক্তিই শুনিয়াছে এবং লাব্বাইক বলিয়াছে, যাহার অর্থ হইল, আমি হাজির আছি। হাজিগণ ইহরাম বাঁধার পর সেই লাব্বাইকই বলিয়া থাকে, যাহার তাকদিরে আল্লাহ পাক হজের সৌভাগ্য লিখিয়াছেন, তিনি সেই আওয়াজের দ্বারা উপকৃত হইয়াছেন ও লাব্বাইক বলিয়াছেন। অন্য হাদিসে আছে, যেই ব্যক্তি উক্ত আহ্বানে সাড়া দিয়া লাব্বাইক বলিয়াছেন, চাই সে পয়দা হইয়া থাকুক বা রুহের জগতে থাকুক, সে নিশ্চয় হজ করিবে। অন্য হাদিসে আসিয়াছে, যেই ব্যক্তি একবার লাব্বাইক বলিয়াছেন, তাহার এক হজ নসিব হইয়াছে, আর যেই ব্যক্তি ২ বার বলিয়াছেন, তাহার ২ হজ নসিব হইয়াছে। এইভাবে যে যতবার লাব্বাইক বলিয়াছে, তাহার তত হজ নসিব হইয়াছে। কত বড় সৌভাগ্যশালী ওইসব রূহ, যাহারা তখন ধরাধর লাব্বাইক বলিয়াছিল, তাহারা আজ হজের পর হজ করিতেছে বা করিবে। আলহামদুলিল্লাহ।